সংক্ষেপে কোরআন ও হাদিস থেকে ঈদ এবং কোরবানির জরুরি মাসআলা ও মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে প্রতিটি কওমের জন্য এই ঈদ উৎসব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য এই নুসুক এর ব্যবস্থা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এর পূর্বে আদম আলাইহিস সালামের জামানায় তার দুই পুত্রের কোরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে উল্লেখ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম অশীতিপর বুড়ো অবস্থায় প্রাপ্ত একমাত্র কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পথে কোরবানি করার তিনি নির্দেশ পেয়েছিলেন। এসব থেকে আমরা স্পষ্ট দলিল গ্রহণ করতে পারি যে ঈদ এবং কোরবানি এটি মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে বিভিন্ন পদ্ধতিতে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর মাধ্যমে স্থির হয়েছে এই বিশেষ ইবাদত। আমরা যখন কোরবানি বলবো তখন সাধারণ অর্থে আমরা বলবো যে সময়, শ্রম বা কোনো কিছু ত্যাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত নৈকট্য লাভের যে আশা করা হয় সেটা সাধারণ অর্থে কোরবানি। এজন্য আমরা অনেক সময় দাওয়াতের কাজে, দানের কাজে, ভালো কাজে আমরা বলি যে আল্লাহ রাস্তায় কিছু সময় কোরবানি করেন, আল্লাহ রাস্তায় কিছু অর্থের কোরবানি করেন। তার মানে কি, এগুলি দিয়ে আপনি আল্লাহর করিব বা নিকটে পৌঁছেন। এটা একটা ওসিলা, একটা মাধ্যম। পক্ষান্তরে ইসলামী শরীয়তে যে কোরবানি, যাকে উযহিয়া বলা হয়, এটি হলো শরীয়ত নির্ধারিত দিন তথা জিলহজ মাসের 10ম তারিখ, যেটাকে ইয়াউমুন নাহর বলা হয়েছে। এবং এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজ্জুল্লাহিল আকবর, এটা হলো বড় হজ, সেটা ইয়াউমুন নাহর, এই কোরবানির দিন। সেই দিন এবং তারপরে আরও 3 দিন আইয়ামে তাশরিক, 11 জিলহজ, 12 জিলহজ, 13তম জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই যে নির্ধারিত দিন, এই নির্ধারিত দিনে, এই নির্ধারিত সময়ে শরীয়ত নির্ধারিত পশু আল্লাহর রাস্তায় তার রক্ত প্রবাহিত করা এবং তাকে জবেহ করার মাধ্যমে যে ইবাদত পালন করা হয় তাকেই আমরা উযহিয়া বলি, তাকেই আমরা কোরবানি বলি। এই কোরবানির ফজিলত সম্পর্কে আমাদের সমাজে অনেক হাদিস প্রচলিত আছে এবং কোনো কোনো সুনানের কিতাবেও সেগুলি বর্ণিত হয়েছে। কিন্তু যাচাই বাছাই করে দেখা যায় যে কোরবানির ফজিলত সংক্রান্ত যত হাদিস, সব হাদিসই হলো দুর্বল, দঈফ। তাহলে আমরা কেন কোরবানি করব? প্রথম কথা হলো যে আমরা শুধুমাত্র এত স্বার্থপর
যে আমাকে আগে লাভটা বুঝাইতে হবে। কি লাভ সেটা আমি বিচার করে মনোপুত হলে আমি আগাবো। কিন্তু আল্লাহর আদেশ লাভ এবং লস বুঝার আগে আনুগত্য মেনে নেওয়া, মাথা নত করে দেওয়া, এটাই হলো তৌহিদি চেতনা, এটাই হলো ঈমানের দাবি। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ বললেন ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের রব মহান আল্লাহ ইব্রাহিমকে বললেন আসলিম, তুমি বশ্যতা স্বীকার করো, তুমি সারেন্ডার হও, তুমি নতি স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কেন, লাভ কি, আর না করলে কি ক্ষতি হবে, কোনো প্রশ্ন করেননি। যখনই আল্লাহ বলছেন আসলিম, তুমি সারেন্ডার হও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহর তরে আমি সারেন্ডার হইলাম, কাল বিলম্ব করেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নহর করো। নহর সাধারণত বলা হয় উট কুরবানির পদ্ধতিকে। উটের রক্তনালী ধারালো ছুরির আঘাতে যেভাবে বক্ষ দেশে ছুর মেরে তাকে জবাই করা হয়, ওই পদ্ধতিকে নাহার বলা হয়। মূলত এখানে কোরবানি উদ্দেশ্য। তুমি সালাত আদায় করো তোমার রবের জন্য, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য, এবং তুমি কোরবানি করো তোমার রবের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের বাচনিক উক্তি কোরআনে আল্লাহ উল্লেখ করে বলছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কোরবানি, নিশ্চয়ই আমার হজ, নিশ্চয়ই আমার বেঁচে থাকা এবং আমার মরা আল্লাহর জন্য। অর্থাৎ বেঁচে থাকবো তো আল্লাহর জন্যই বেঁচে থাকবো, আর মৃত্যু হবে তো আল্লাহর পথেই আমার মৃত্যু হবে। অর্থাৎ আমার জীবনটা এমনভাবে গঠন করব, যখনই মালাকুল মৌত, মৌতের ফেরেশতা আমার রূহ কবজের জন্য আসবে, তখনও আমি পাবে আল্লাহর তাবেদার গোলাম, আল্লাহর তৌহিদের উপরে পাবে, রাসূলের সুন্নতের উপরে পাবে। এটাই হলো আমার মৃত্যু আল্লাহর পথে। আমার জীবনকে সেভাবে গঠন করতে হবে। এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহর আদেশ সুনির্দিষ্ট। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির নির্দেশ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাহু সাআহ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে আর কোরবানি করেনি, সেজন্য আমাদের ঈদগাহের কাছে না আসে। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণার প্রকাশ। এর অর্থ এই নয় যে সে ঈদের সালাত আদায় করবে না, তার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। কেন? সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না। এক্ষণে প্রশ্ন হচ্ছে কোরবানির সামর্থ্যের পরিমাপ কি? কতটুকু সামর্থ্য হলে আমরা কোরবানি করব? আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো হাদিস, এমন কোনো আয়াত নেই যা পরিমাপ নির্ধারণ করে। সুতরাং যারা বলে থাকেন যে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে অথবা যাকাতের নেশাব যাদের উপরে পাওয়া গেছে তারাই কেবল কোরবানি দেবেন, এটা হচ্ছে আল্লাহ ও তার রসুলের বিধানের উপরে হস্তক্ষেপ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো নির্ধারিত অঙ্ক, পরিমাপ, ওজন বলে যাননি, সেখানে আমি নির্ধারণ করে কঠিন করে দেব কেন? সামর্থ্য, আমার দৈনন্দিন খাবার, আমার পরিবারের দৈনন্দিন ভরণ পোষণ এবং আমার কোনো ঋণ কর্জ সেগুলি থেকে মুক্ত, এরকম হওয়ার পরে যদি আমি একটা বকরি কেনার সামর্থ্য রাখি, একটা ভেড়া কেনার সামর্থ্য রাখি, একটা গরু কেনার সামর্থ্য রাখি, একটা উট কেনার সামর্থ্য রাখি, তাহলে আমি কোরবানি দেব। এই কোরবানিটি একদল আলেমের মতো ওয়াজিব, আর জমহুর উলামার মতো এটা হলো আপনার সুন্নাহ মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে সেখানে তিনি নিজে কোরবানি দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি নিজ হাতে জবাই করেছেন এবং বলছেন, এক হাদিসে আছে, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক ফাতাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ, তোমারই দেওয়া এই প্রাণী তোমারই রাস্তায় আমি দিচ্ছি, তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো। অপর বর্ণায় আসছে, হে আল্লাহ, এটা কবুল করো আমার ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি দেয়নি। মুদ্দা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খাসি কুরবানি দিয়েছেন, আর তিনি তার জীবনের একমাত্র হজ, দশম হিজরিতে হজ্জাতুল ওয়াদা, বিদায়ী হজ, সেই হজ্জে কোরবানি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোরবানির পশু চিহ্নিত করে তারপরে তিনি সেটা মদিনা থেকে হাঁকিয়ে হাঁকিয়ে মক্কায় নিয়ে আসছেন এবং সেখানে এসে তিনি 10 জিলহজ ইয়াউমুন নাহর মিনায় সেটা কোরবানি করেছেন। শুধু তাই না, অধিক সংখ্যক কোরবানি দিয়ে উম্মতকে কোরবানির গুরুত্ব বোঝাবার জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহকে ইয়ামানে প্রেরণ করেছিলেন যে আমার জন্য উট নিয়ে এসো, উট কিনে এনো। উট ব্যবস্থা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় নিজ হাতে 63টি উট কোরবানি দিলেন। তারপরে বাকি আরো 37টা উট দিলেন কার হাতে? আলী ইবনে আবি তালিবের হাতে, দিয়ে বললেন তুমি আমার পক্ষ থেকে সেগুলিও কোরবানি করো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট, যেখানে একটি খাসি দিলেই হয়ে যায়, একটি দুম্বা দিলেই হয়ে যায়, সর্বোচ্চ একটা উট দিলে হয়ে যায়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কোরবানি দিয়ে উম্মতকে একটা স্পষ্ট মেসেজ দিয়ে গেছেন যে এই কোরবানিটা হবে তাওহীদের চেতনার, এই কোরবানিটা হবে তাকওয়ার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর রক্ত, মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি। তোমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো না করনি, সেই আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে বলছেন, যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে, এই কোরবানি আল্লাহর নিদর্শন, শিয়ার এর মধ্যে একটি, এগুলিকে যারা বড় করে দেখবে, অর্থাৎ গুরুত্বের সাথে সেটা আদায় করবে, আল্লাহ সার্টিফাই করছেন যে এটা তার তাকওয়ার পরিচয়, তার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতির পরিচয়। কাজেই আল্লাহর নির্দেশ পালনের নিমিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জাগরণ হিসাবে এবং আল্লাহর সেই শিয়ার বা নিদর্শনকে বড় করে দেখার গুরুত্ব বিবেচনায় যুগ যুগ ধরে চলে আসা ইসলামিক একটি ইবাদত, যে ইবাদতটি আপনার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ হবে
এবং সেখানে তাওহীদের ঘোষণা হবে। এই ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ফজিলতের হাদিস পেলেই দৌড়াবো, আর ফজিলতের কোনো হাদিস না পেলে আমরা কার্পণ্য করব, অবহেলা করব, এটা ইমানদার বান্দার নবীপ্রেমিক উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। এক্ষুনি প্রশ্ন হলো, কোন কোন প্রাণী কুরবানি দেওয়া যাবে? জবাব, প্রাণী এখানে 4 শ্রেণীর প্রাণী, উভয় লিঙ্গের 8 হয়। উট, উটনি, ষাঁড়, বলদ বা বলদ, অপর দিকে গাভী, খাসি, ছাগি, এরকমভাবে আপনার ভেড়া, ভেড়ি। এই প্রাণীগুলি কোরবানির জন্য শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এই কোরবানিগুলি অ্যাভেলেবেল এবং সেগুলি পেলেই একজন ব্যক্তি কোরবানি করবে। যার এইরকম কোরবানি করার ওই শরীয়ত নির্ধারিত প্রাণী পাবে না, অর্থ আছে, তার জন্য কোরবানির বিধান নেই, কারণ ওই প্রাণী কোরবানি করতে হবে। এখন প্রশ্ন হলো যে এর জন্য কোন বয়সের কোরবানি আমরা কিনব? সেই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না প্রাণী ছাড়া অন্য প্রাণী কোরবানি করিও না, জবাই করিও না। মুসিন্না এর অর্থ দাঁত উঠেছে এইরকম প্রাণী, দুধ দাঁত পড়ে নতুন দাঁত উঠেছে এইরকম প্রাণী। কেউ কেউ নাদুস নুদুস মোটা তাজা প্রাণীকেও মুসিন্না হিসাবে অভিহিত করেছেন। কাজেই দাঁত উঠেছে এইরকম প্রাণী কোরবানি দেওয়া হলো অগ্রাধিকার। তা আমাদের সমাজের সংস্কৃতি হলো আমার পছন্দ হইলে ফতোয়াটা আমার অনুকূলে নেওয়ার জন্য পিড়াপিড়ি করা, কিন্তু এটা তো তা না, বরং আল্লাহর ওয়াস্তে কোরবানি, তাই সুন্নাহ মেনেই কোরবানি হওয়া উচিত। মুসিন্নাহ দাঁতওয়ালা প্রাণীকে আমরা অগ্রাধিকার দেব। আর এই দাঁতওয়ালার ক্ষেত্রে একটা বয়সের সীমা হাদিস দ্বারা নির্ধারিত আছে। উট হলে 5 বছরের পুরানা হইলে কোরবানি চলবে না, কারণ 5 না হলে দাঁত ওঠে না। অনেক সময় দেখা যায় বংশগত কোনো একটির কারণে, জিনগত কারণে, কোনো কারণে 5 পুরা হইলেও দেখা যায় দাঁত উঠেনি, বিলম্ব হচ্ছে। সেইরকম ক্ষেত্রে 5 পুরা হয়ে গেছে, সেই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে। গরু 2 বছর পুরা হয়ে গেছে, সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। খাসি, ছাগি যেটা 1 বছর পুরা হয়ে গেছে, সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর ভেড় 6 মাস অতিক্রম করেছে, এরকম বাচ্চা দিয়ে কোরবানি দেওয়া যাবে। তো আমরা এই প্রাণীগুলি যখন চয়েস করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আরবাউন লা তাজুজু ফিল আযাহি, 4টি দোষ থাকলে ওই প্রাণী কোরবানির জন্য কোরবানি আদায় হবে না। তার মধ্যে একটা দোষ বলছেন আল আওরা, আল বাইয়িনু আওরাহা, যে কানা, চোখ নাই, অন্ধ, পরিষ্কার বোঝা যায় অন্ধ, ওটা দিয়ে কোরবানি চলবে না। তারপরে একটা হলো আল আরজা, খোরা, লেংরা, এটা দিয়েও কোরবানি চলবে না। আল মারিদ বাইয়িন মারদুহা, একেবারে অসুস্থ, সেই কোরবানি পশু দিয়ে কোরবানি হবে না। চলছে না, অসুস্থ, এটা জবাই করে দেই, এটা চলবে না। অনুরূপভাবে আল আজফা, এমন প্রাণী যে প্রাণীটা হাড্ডির ভিতরের মজ্জা এটা শুকিয়ে গেছে, সেটা আর চলতে পারে না, হাঁটতে পারে না, পালের সাথে যেতে পারে না, এই রকম অকেজু একটা প্রাণী, এটা দিয়েও কোরবানি চলবে না। দোষমুক্ত হতে হবে। এক্ষণে আমাদের ভিতরে একটা প্রশ্ন আছে যে গরু বাদাই করা বা ছাগল খাসি করা,
এটা তো একটা দোষ। এই দোষ দিয়ে কোরবানি চলবে কি? জবাব, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন? কারণ তিনি 4টি দোষের কথা বলেছেন। এই 4টি দোষের ভিতরে এই দোষটি কি আছে? নাই, এই দোষটি নাই। সুতরাং আমরা নিজেরা এই দোষ সাব্যস্ত করব না, উপরন্তু দেখব যে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো বর্ণনা আছে কিনা। অন্য হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এইরকম খুশি করা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা ভালো, এটার মধ্যে বুঝতে স্বাদ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং আমি আপনি সেটাকে দোষ মনে করব, এটার কোনো কারণ হতে পারে না। এক্ষণে আমরা যে এই প্রাণী জবাই করব, এই জবাইটা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন ছুরিটা ধারণ করে নেয়, প্রাণীটা কিবলামুখী করবে এবং তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করবে। কোরবানির দাতা কোরবানির পশু জবাই করবেন, এটাই হলো উত্তম। কেননা এই পর্যন্ত আপনার দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি করতে নিয়ে গেলেন, তখন তো তিনি আল্লাহর কাছে বলতে পারতেন, হে আল্লাহ, চাইছিলে একমাত্র কলিজার টুকরা, তাকে দিয়ে দিলাম, তুমি এখন কোনো ফেরেশতা দিয়ে কাউকে দিয়ে তুমি এটা জবাই কাজটা করে নাও, বাপ হইয়া আমার হাতে ছুরিটা দিও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ নিজেই বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ জবাই করার জন্য প্রস্তুত, ছেলে জবাই হওয়ার জন্য প্রস্তুত। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, তোমার পুত্রের গলে ছুরি চালাতে হবে না। তোমার জন্য আমি কি করলাম, ফাদাইনাহু বিযবহিন আযীম, একটা বড় প্রাণী আমি দিয়ে দিলাম। সেই প্রাণী তিনি কোরবানি করলেন, ইসমাইল ইসমাইলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। তাই ইসমাইলের একটি লকব হলো যাবিহুল্লাহ, আল্লাহর পথে জবাইকৃত বান্দা। এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহর প্রিয় পছন্দের একটা প্রাণী দাতা নিজেই জবাই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও, সমস্ত নবী ও রাসূলদের শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও, সবার আগে জান্নাতে প্রবেশ করবেন এই গ্যারান্টি সত্ত্বেও, কিয়ামতের মাঠে শাফাআত করবেন একমাত্র তিনি, এইসব গুণ অর্জন সত্ত্বেও তিনি নিজ হাতে নিজের কোরবানি করেছেন এবং সেই হজ্জের ময়দানে তিনি নিজ হাতে 63টি উট কোরবানি করার মাধ্যমে এই মেসেজটাও দিয়েছেন যে কোরবানি তোমারটা তুমি করো। তবে কেউ যদি কোরবানি করতে ভয় পায় বা শারীরিক অক্ষমতা থাকে, ক্লান্ত হয়ে যায়, রক্ত দেখে ভয় পায়, এইরকম যদি কিছু হয়ে যায়, সেই ব্যক্তি কি কোরবানি করবে না? তার জন্য অন্যের সাহায্যে কোরবানি করে নেওয়া জায়েজ। সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবের মাধ্যমে বাকি উটগুলি কোরবানির করিয়ে সেটা প্রমাণ করে দিলেন। অতএব এটা করাতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নু'তিয়াল জাযুরা মিনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন তুমি কোরবানির পাশে যাও, কিন্তু এই কোরবানির কিছু দিয়ে কোরবানির গোশত কাটাকাটি করে তাকে বিনিময় দেওয়া যাবে না। এটা পরিষ্কার। আমাদের সমাজে কালচার আছে যে আমরা অনেকেই বলি, যারা কোরবানি দেয় না তাদেরকে ডাকি, বলি যে কোরবানি কি করো, যে আসো আমার গরুটা জবাই করো, ধরো, কাটাকাটি করো, তাহলে কি হবে, আমি তোমাকে একটু গোশত দিয়ে দেব। কেউ যদি গোশতের আশায়ও যায়
তাও ঠিক না। এবং কোনো দাতা যদি আপনার গোস্তর বিনিময়ে তার কাজটা সারিয়ে নেয় তাহলে সেটাও আপনার ইসলাম সমর্থন করে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুতিল জাযিরা মিন্না, আমরা আমাদের পকেট থেকে, মানে আলাদা, আমাদের নিজেদের পকেট থেকে আমরা যারা কসাই গরু কাটাকাটি করে শ্রমিক তাদেরকে আমরা পয়সা দিতাম। তাহলে বোঝা গেল কোরবানির গোশতের বিনিময়ে করা যাবে না, বরং আলাদা পয়সা দিয়ে আপনি কোরবানির গরু কাটিয়ে নিতে পারবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে যে এই ঈদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের কোনো ইবাদতই নিছক বিনোদন নয়, বরং এর ভিতরে ইবাদত রয়েছে, ইবাদতের মধ্যেই বিনোদন আছে। কাজেই ঈদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সকলেই খালি পেটে কিছু না খেয়ে সকাল সকাল আমরা ঈদগাহে চলে যাব এবং ঈদের সালাত শুরু হবে কদরা রমহ, সূর্য উঠেছে এটুকুর পরিমাণ 15-20 মিনিট, 15-20 মিনিট পরেই কোরবানির রক্ত শুরু, মানে ঈদের সালাতের রক্ত শুরু। আপনি সালাত আদায় করবেন কাবলা জাওয়াল, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত ঈদের সালাত চলবে। পশ্চিম আকাশে হেলে গেলে আর ঈদের সালাত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আপনার 29 তারিখ রমাদানে চাঁদ দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি নিজে রোজা রাখলেন, চাঁদ না দেখা গেলে 30তম রোজা পুরা করতে হবে, তাই রাখলেন। পরবর্তীতে সাহাবারা হেঁটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাঁদ দেখেছি এবং আমরা ঈদ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে বললেন, তোমরা ইফতার করে নাও, তবে জাওয়াল হয়ে গেছে, পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, কাজেই আজকে ঈদের সালাত আদায় করা যাবে না, আগামীকাল আমরা সকালবেলাকে ঈদের সালাত আদায় করব। এই ঈদের সালাতে যাওয়ার সুন্নত হলো আপনার এক পথে যাওয়া, আরেক পথে ফিরে আসা এবং তাকবীর এদিন ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ সূর্যাস্তর আগ পর্যন্ত, সূর্যের আগ পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত এই তাকবীর দেওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা ওয়াজিব বলেছেন। তবে একই জিলহজের 1ম তারিখ থেকে আপনার কোনো সাহাবী নিজেরাই তাকবীর দিতেন, কাজেই কেউ যদি দেয় এটা দিতে পারেন। তবে ঈদের দিন ফজরের পর থেকে শুরু করে আমরা যে তাকবীর দেব, এই তাকবীরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমরা যাব। এবং সেখানে আমাদেরকে মনে রাখতে হবে ঈদের সালাত আগে, তারপরে হবে খুতবা। আর এই ঈদের সালাতে গুরুত্বপূর্ণ দিক হলো যে মুসলিম নারী পুরুষ সকলেই ঈদের সালাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঘরে সালাত আদায় করার কথা উত্তম বলেছেন। ঘরের ভিতরে সবচেয়ে যে ঘর নিভৃত, যেখানে মানুষের চলাচল কম, সেই ঘরে সালাত আদায়কে আরও উত্তম বলেছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং কোনো মহিলা এটাও বলছেন যে আমাদের যদি ওড়না না থাকে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জন্য তার কোনো বান্ধবীর কাছ থেকে একটা ওড়না চেয়ে নিয়ে হলেও ঈদে যায়। কাজেই মহিলারাও ঈদগাহে যাবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের পিরিয়ড হয়েছে, যাদের উপরে সালাত নাই, যাদের সন্তান প্রসূত স্রাব চলছে, সালাত নাই, তারাও ঈদের ময়দানে যাবেন এবং তারা মুসলিমদের এই বিশাল ইবাদতের মহাসম্মেলন, তৌহিদের মহাসম্মেলন তারা উপভোগ করবেন, দোয়ার মধ্যে শরীক হবেন, কিন্তু তারা সালাত শরীক হবেন না। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হলো যে আমাদেরকে আল্লাহর নির্দেশে, আল্লাহর বিধানকে তৌহিদের জাগরণের জন্য আমরা এই কোরবানি নিজেরা দেব এবং ঈদের সালাত আদায় করব।
মনে রাখবো যে এই ঈদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, কোরবানির গোশত তোমরা নিজেরা খাবে এবং তোমাদের ভিতরে যারা চায় তাদেরকে দেবে, যারা চায় না তাদেরকেও দেবে। এখানে এই পরস্পরে আদান প্রদান করা সেটা ইসলামে উদ্বুদ্ধ করেছে। তবে কেউ যদি কোরবানির গোশত প্রক্রিয়াজাত করে রেখে খেতে চায় তাহলেও কোনো অসুবিধা নেই। তবে কেউ যদি দরিদ্রদের মধ্যে সংকট সৃষ্টি করা আর নিজেরা উদরপূর্তি করবে, এটা ইসলাম সমর্থন করে না। সবার মধ্যে বন্টন করে সবার কোরবানি দাতা বেশি হলে তাহলে সেখানে আপনি রেখে বছরভর খান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কোরবানি দেবেন আর বড় ফ্রিজ কিনবেন, ফ্রিজ কেনার প্রতিযোগিতা লাগবেন, সারা বছরই রেখে রেখে খাবেন, আর গরিব আসলে একটা ঠ্যাং ধরিয়ে দেবেন, একটা হাড্ডি ধরিয়ে দেবেন, আবার হাঁকিয়ে দেবেন, ধমক দেবেন, এটা হতে পারে না। কারণ যখন আপনি বলছেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, তাহলে এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর দেওয়া নিয়ামত, আপনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, এবার আল্লাহর বিধান মতো এটা খরচ করেন। এটার উপরে আপনার অধিকার আল্লাহর বিধান মতো। এই জন্য কোরবানির পশুর চামড়া মালিক যদি নিজে ব্যবহার করে তাহলে করতে পারবে, চামড়া শুকিয়ে প্রক্রিয়াজাত করে এটার উপরে বসার জন্য ব্যবহার করতে পারে, গায়ে দেওয়ার পোশাক বানাইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না। তাহলে কি করবে? নিজের প্রয়োজন যদি না থাকে, বিক্রি করাও যদি না যায়, তাহলে সেটা আপনার গরিব মিসকিনকে দিয়ে দেবে। কিন্তু সেখানেও মালিকানা বলবৎ থাকবে, ইচ্ছে মতো পাওয়ার খাটাবো আর দ্বন্দ্ব করব, এগুলি কোনো কাজ হতে পারে না। ঈদের সলাত আমরা যাব এবং এই সলাতটি গুরুত্বের সাথে আমরা আদায় করব। সুন্নাহ মোতাবিক সলাত আদায় করলে আমরা সেখানে অতিরিক্ত আমরা তাকবীর দেব, 12 তাকবীর, সেই তাকবীরে সলাত আদায় করব। 12 তাকবীরের ঈদের সলাত আদায় করা যে এত অধিক সংখ্যক বর্ণাকারী রয়েছেন, যেগুলি মুতাওয়াতির পর্যায়ের হাদিস বলে মুহাদ্দিসরা উল্লেখ করেছেন। কাজেই সুন্নাত অনুযায়ী আমরা 12 তাকবীর ঈদের সলাত আদায় করব। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর আমরা সানা পাঠ করব, তারপরে আমরা অতিরিক্ত 60টি তাকবীর দেব, তারপর আমরা তাআউয ও তাসমিয়া পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পাঠ করব, অতঃপর কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করব, অথবা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করব। উত্তম হলো সূরা আ'লা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া এটা পড়ব। যেভাবে আছে সূরা কাফ, অন্য সূরা পড়ার কথা হাদিসে আছে, সেইভাবে আমরা সলাতটা আদায় করব। এবং দ্বিতীয় রাকাতে উঠে আমরা যখন আপনার দ্বিতীয় রাকাতে যখন উঠব, পুরা ইতমিনানে উঠে যাওয়ার পরে আবার আমরা অতিরিক্ত আরও 5টি তাকবীর দেব। তারপর আমরা যথারীতি সূরা ফাতিহা পড়ে কোরআন থেকে সূরা মিলিয়ে আমরা সলাতটা আদায় করব। অতঃপর খুতবা আমরা মনোযোগ দিয়ে শুনব। খুতবাটি যতটুকু পারা যায় সংক্ষেপ হয় উত্তম। এইভাবে যদি আমরা সলাত আদায় করি এবং সলাতের মাধ্যমে আমাদের ভিতরে পরস্পরের ঐক্য সংহতিকে জাগরণ করি, এবং আমরা যেমন আল্লাহু আকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছি, ঠিক ওইভাবে আল্লাহকে মহান জেনে তার কথা মতো চলার চেষ্টা করব, এবং তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র হক মাবুদ এই জেনে তার নির্দেশ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এই মনে যদি আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি, তাহলে আমরা সভ্য মানুষ হব দুনিয়াতে, এবং পরকাল আমাদের ইনশাআল্লাহ সুখের হবে। আজ আমরা যে ক্রান্তি লগ্নে পৌঁছেছি, আমাদের মধ্যে নৈতিকতার ধস নেমেছে, মনুষ্যত্বের ধস নেমেছে, পশুত্বের স্বভাব আমাদের মধ্যে বিরাজ করছে। কোরবানির দিনে পশুর গলায় ছুরি চালিয়ে আমরা সাথে সাথে যেন মনের ভিতরে লুক্কায়িত পশুত্ব সুলভ যে স্বভাবটা রয়েছে, সেই দুশ্চরিত্রটাকেও যেন আমরা জবাই করে, শয়তানকে আমরা জবাই করে, আমাদের কুপ্রবৃত্তিকে জবাই করে মানুষের মতো মানুষ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তিতে আমাদের জীবনটাকে যদি আমরা গঠন করতে পারি, তবেই সুখ, তবেই শান্তি। না হলে আমার জীবনের নিরাপত্তা
নিরাপত্তা নাই, আপনার জীবনে নিরাপত্তা নাই, আপনার সন্তানের জীবনে নিরাপত্তা নাই, আপনার পরবর্তী প্রজন্ম কোথায় থাকবে? আপনি ঘরে নিরাপদ নয়, আপনি বাড়িতে নিরাপদ নয়, আপনি বাসায় নিরাপদ নয়, আপনার বাজারে আপনি নিরাপদ নয়, আপনার খেতে আপনার নিরাপদ নয়, আপনার খামারে আপনি নিরাপদ নয়, তাহলে আপনি কোথায় যাবেন? নিরাপত্তার মালিক হলো আল্লাহ। সালাম ফিরিয়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহর একটি সিফতি নাম হলো সালাম। সেই সালাম শান্তি, মিনকাস সালাম, এ আল্লাহ তোমার তরফ থেকে শান্তি আসে। কাজেই শান্তির আধার তার কাছেই ফিরে যেয়ে আমরা সত্যিকার অর্থে মুসলিম হতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যেন এই আসন্ন ঈদুল আজহা পালন করতে পারি এবং আমরা কোরবানি সুন্নাহ মোতাবেক করতে পারি। তবেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহৎ কাজে তৌফিক এনায়েত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া লাকুম আর রাউফুর রাহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।